দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে মাছ ধরা নিষেধের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। লিটন, মাছ ধরা বন্ধ থাকায় ভোলায় জেলেদের কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। মা ইলিশ রক্ষা সরকারের পক্ষ থেকে মৎস্য বিভাগের যে 22 দিনে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া মাছ ধরার যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই নিষেধাজ্ঞার কিন্তু আজকে দ্বিতীয় দিন অতিবাহিত হতে যাচ্ছে। আমি সকাল থেকে ভোলার মেঘনা পাড়ে ঘুরে যেমনটা দেখলাম, আমি কিছুক্ষণ আগে ভোলার কয়েকটি মৎস্য ঘাটে গিয়েছি। মৎস্য ঘাটগুলিতে কিন্তু একদম শুনশান নীরবতা চলছে। অনেকেই কিন্তু তাদের মাছের ঘাটগুলি বন্ধ রেখে, দোকানপাট বন্ধ রেখে কিন্তু তারা যার যার বাড়িতে চলে গিয়েছে। তো এখন কিন্তু আমি মেঘনার পাড়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মেঘনার জেলেরা কিন্তু অনেকেই তাদের জাল বুনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অর্থাৎ 22 দিনের এই অভিযানে তারা তাদের সময় পার করছেন। কেউ কেউ চায়ের দোকানে বসে তাদের অলস সময় পার করছেন, কেউ কেউ তাদের জাল বুনা নিয়ে ব্যস্ত রয়েছেন। তো আমার সাথে এখন এখানকার একজন জেলে রয়েছে। আমি তার থেকে জানতে চাইবো যে এই 22 দিনের অভিযানের মধ্যে আপনারা কিভাবে সময় পার করবেন। সরকার আমাদের 22 দিনকার অভিযান দিয়েছে জেলেদের। আমরা সরকারের আইন মেনে চলতে আছি। আমরা এখনো জেলেরা কিছু অনুদান পাচ্ছি না। আমাদের কাজ আমরা চালিয়ে যেতে আছি, না হতো জাল ফাল নিয়ে আরি। যেমনটি বলছিলেন যে তারা তাদের কাজ জাল বুনা সহ তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অনুদান তারা কিন্তু পায়নি। তবে আমার সাথে সকালে জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা যেমনটা বলছিলেন যে অলরেডি যে ভোলার যে উপজেলাগুলি রয়েছে, উপজেলাগুলিতে আজ সকালবেলা এই সরকারের পক্ষ থেকে যে 15 আর 25 কেজি করে জেলেদের চাল দেওয়া হবে, প্রত্যেক উপজেলায় কিন্তু মনপুরা ছাড়া সব উপজেলায় চাল চলে গিয়েছে। 2-1 ভিতরে কিন্তু জেলেরা পাবেন। এবং জেলেরা একটি অভিযোগ যেটা করেছিলেন যে আগাম যে অভিযানটি দেওয়া হয়েছে তার উপরে তাদের মরার উপরে খাড়াগা, কিন্তু সেটার বিষয় মৎস্য ট্রাস্ট বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে এই অভিযানটা 4 তারিখ থেকে আগামী 25 তারিখ পর্যন্ত অভিযানটা চলবে। এবং এটাই এখন কিন্তু চলছে। জেলেদেরকে এ সময় মাছ ধরা থেকে বিরত থাকলে জেলেরা আবার 22 দিন পরে নদীতে নামলে তাদের কাঙ্ক্ষিত মাছ পাবে এবং তারা ঘুরে দাঁড়াতে পারবেন বলে কিন্তু মৎস্য বিভাগ এমনটি বলছেন। এবং বলছেন যে এ সময় মাছ আহরণ, মজুদ, ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষেধ রাখার জন্য কিন্তু মৎস্য বিভাগ এমনটি সকালে জানিয়েছেন। তো এই ছিল ভোলা মৎস্যঘাট থেকে আমার সর্বশেষ খবর। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। ভোলা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন লিটন।